হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রুবিনা ম্যাম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হলো টেন্স। টেন্স কি? আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজ করি বা করেছিলাম বা করব, সেগুলি বোঝাতে গেলে আমাদের টেন্সের সাহায্য নিতে হয়। সেই টেন্স আজকে তোমাদের বোঝাবো। তো চলে এসো, সোজাসুজি টপিকে চলে যাই। টেন্স টেন্স হলো ক্রিয়ার কাল, বাংলায় যেটিকে বলা হয় ক্রিয়ার কাল। তো এই টেন্সকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করি। কি? পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। পাস্ট মানে অতীতে আমরা যেসব কাজ করেছি সেগুলি বোঝাতে আমরা পাস্ট টেন্সের ব্যবহার করি। অতীতে খেয়েছিলাম, অতীতে গিয়েছিলাম, যা কিছু অতীতে করব বা করেছিলাম, তো সেগুলি সব ক্ষেত্রেই আমরা পাস্ট টেন্সের ইউজ করব। সেকেন্ডলি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়। বর্তমান মানে কি? এখন। এখন এই মুহূর্তে আমি করছি, যাচ্ছি। তো এই যে মুহূর্তটাকে বোঝায়, সেটা আমরা বোঝাতে গিয়ে ইংরেজিতে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে থাকি। তারপরে আমরা চলে আসছি ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে কি? ভবিষ্যতে আমরা করব কাজটা, না হয়ে গিয়েছে, না হচ্ছে, হবে। তাহলে এই হবে বোঝালে আমরা ফিউচার টেন্স ইউজ করি। তো এই তিনটে টেন্স যে আমরা ইউজ করব, এই তিনটে টেন্সের কাজ কখন কি হচ্ছে সেটার জন্য আমাদেরকে চারটে ভাগ জানতে হবে। যেটা হলো ফার্স্ট, 1 নম্বর সিম্পল, যাকে আমরা ইনডিফিনাইটও বলি। সেকেন্ড কন্টিনিউয়াস, থার্ড পারফেক্ট অ্যান্ড ফোর্থ পারফেক্ট কন্টিনিউয়াস। এই একইভাবে প্রেজেন্টেও আমরা সিম্পল, আমার মার্কারটার কালি হচ্ছে না, দেখতে পাচ্ছ। সিম্পল প্রেজেন্ট বা ইনডিফিনাইট প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আর পুরোটা লিখছি না। তো একইভাবে আমাদের কি ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হলো আমাদের সাধারণত টেন্সের ধারণা। আশা করি এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওয় টেন্সের আরও ডিটেলস আলোচনা তোমাদের সাথে করব। আজ এখানেই আমার ভিডিও শেষ করছি। ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে এবং বন্ধুদেরকেও এটা শেয়ার করে দেবে। আজকে এখানেই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। রাখলাম।